ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পরিবেশ এবং বংশগতি, এবং এর সাথে জানবো যে এই যে পরিবেশ এবং বংশগতি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই জায়গা থেকে বিগত বছরগুলোতে কোন প্রশ্ন এসেছে, কোন কনসেপ্টটাকে নিয়ে প্রশ্ন আসে, এবং আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতেও ঠিক এই জায়গা থেকে পরিবেশ এবং বংশগতি থেকে কেমন প্রশ্ন আসবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো আবারও একবার সবাইকে বলে দিই যে টেস্ট আইকিউ চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, কারণ সেখানে এই প্রত্যেকটা ক্লাস যেগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের এমসিকিউ হোমওয়ার্ক কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে, এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে, সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এবারে দেখো যে ফেসিলিটি, এখানে ফেসিলিটিস কি কি রয়েছে সেটা জাস্ট এক ঝলক আমরা দেখে নেব। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট কিন্তু ধরে ধরে পড়ানো হবে। অল রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা আমরা আমাদের সময় মতো আমরা সময় করে দেখতে পারবো। এবং প্রত্যেকটা টিচার যে বিষয়গুলো পড়াবেন সেই ক্লাসের পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে নোটস হিসাবে। ক্লাসের হোমওয়ার্ক প্রোভাইড করা হবে প্রত্যেকটা ক্লাসে, শুধু সিডিপি নয়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক প্রোভাইড করা হয়। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দেওয়া হয়, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমরা প্রত্যেকেই জানি, কারণ আমার অবস্থান যাচাইকরণের জন্য এর বিকল্প কিছু হতে পারে না। আমাকে অ্যাসেস করার জন্য বা আমার দুর্বলতাকে চিহ্নিত করার জন্য, আমার কোন বিষয়ে সবলতা বা কোন জায়গায় দুর্বলতা, এবং সেই দুর্বলতাটাকে চিহ্নিত করে সেটাকে গাইড করার জন্য কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মক টেস্ট। এবং ডেইলি মক টেস্ট রয়েছে, ফুল মক টেস্ট রয়েছে। আমি আবারও বলছি, যদি আমরা এই সুবিধাগুলো পেতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতেই হবে। আর প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। সায়েন্স, আমাদের যে স্যার নিচ্ছেন তৌসিফ স্যার, সায়েন্সের জন্য রয়েছে, সিডিপির জন্য অবশ্যই আমি রয়েছি। এবং বারবার বলছি, শুধুমাত্র টপিক নয়, কনসেপচুয়াল আলোচনা আমরা করব। এবং আমি আবারও বলছি, এই কনসেপ্টটাকে নিয়েই আমরা এমসিকিউ কমন পাবো। তবে হ্যাঁ, শুধু এটা নয়, শুধু কোয়েশ্চেন কমনের কথা আমি বলছি সেটা সম্ভব নয়, তবে কনসেপ্ট কমনের কথা কিন্তু আমি বারবার বলছি। আর কি, সোশ্যাল স্টাডিজের জন্য রয়েছে সঞ্জয় স্যার, ইংলিশের জন্য রয়েছেন সুপ্রীতি ম্যাম, এবং বাংলার জন্য রয়েছে কিন্তু বিশ্বজিৎ স্যার। তো চলো শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ রেখেছি, এখানে আমার তোমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে, কিছু প্রশ্ন। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস ভেবে একটু বলো যে কেন ভাই বোনের চেহারা একরকম হয়। এটা আমাকে কেউ একটু এক্সপ্লেন করবে, কেন ভাই বোনের চেহারা, ঠিক আছে, বা দাদা বোন যাই হোক, কেন ভাই বোনের চেহারা একরকম হয়, এটা কি আমরা জানি? চেহারা একরকম হয়। এবার দেখো, এখানে বিকল্প মতামত থাকতেই পারে যে না, অনেকের ক্ষেত্রে তো এক হয় না, আলাদা হয়। কিন্তু ওভারঅল আমরা আলোচনা করব যে কেন ভাই বোনের চেহারা একরকম হয়। এটা আমার তোমাদের কাছে একটা জিজ্ঞাস্য বিষয়। সেকেন্ড, কেউ কেন কেউ লম্বা হয়, কেন কেউ খাটো হয়, এই উত্তরগুলো আমরা কি করে পাবো? কেন কেউ কেন করে দিই, কেউ কেন খাটো বা লম্বা। আচ্ছা, এটার উত্তর কি হবে? এগুলো একটু ভাবো, আমি উত্তর দেব, এবং এমসিকিউ এর মধ্যে দিয়ে উত্তর দেব, আলোচনার মধ্যে দিয়ে। এগুলো একটু চিন্তা করো যে একই পরিবারের দুই ভাই, বা এটাও ভাবতে পারো একই পরিবারের দুই ভাই, একজন পড়াশোনায় খুব ভালো, ভীষণ ভালো রেজাল্ট করছে পড়াশোনায়, আহ ভীষণ ভালো, ঠিক আছে, আর অপর একজন ভাই পড়াশোনাতে একটু দুর্বল। আচ্ছা, এটারই কি কারণ হতে পারে? এটারই কি কারণ হতে পারে? তো এই যে এত এত প্রশ্ন আমাদের মনে যে যাচ্ছে যে কেন ভাই বোনের চেহারা একরকম হয়, বা কেউ কেন খাটো হয় বা লম্বা হয়, পড়াশোনায় একই পরিবারের দুই ভাই, কেউ পড়াশোনায় ভালো হয়, কেউ দুর্বল হয়, কেন হয় এটা? এটা আমার প্রশ্ন, এটা কেন হয়? এর উত্তরটা কিন্তু আমরা জানবো। যার উত্তর হিসাবে আমরা প্রথমত কি পেতে পারি? না, হেরিডিটি।
বা আজকে আমাদের আলোচ্য বিষয় হেরিডিটি এবং পরিবেশ। তো হেরিডিটি কি, বংশগতি কি, সেটা এক্সপ্লেন অবশ্যই করব। তো এই হেরিডিটি বা বংশগতি কি সেটা আমরা একটু জেনে নেব। এটা হচ্ছে যে বাবা মায়ের থেকে সন্তানদের মধ্যে গুণের যে আদান প্রদান বা পূর্বপুরুষদের থেকে আমরা যে গুণগুলো পেয়েছি। তাহলে কিরকম সেই গুণগুলো? আমার চোখগুলো কটা বা চোখের রং, আমার চোখের রং একটু, চোখের মনিটা একটু অন্য রকমের, হ্যাঁ? বা চোখের রং কালো, যাই হোক না কেন সেটা পূর্বপুরুষদের ওপর। বা কারো চুল কোঁকড়া, কারো স্ট্রেট চুল হতে পারে বা উচ্চতা হতে পারে। যেটা আমি বললাম যে কেউ খাটো, কেউ লম্বা। এটা তো বলেছি। তাহলে এটা কি হতে পারে? উচ্চতা হতে পারে। এই যে বিষয়গুলো আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি, সেটাই হচ্ছে কিন্তু হেরিডিটি। বোঝা গেল? আরেকটা কি, বা জিন। হ্যাঁ? এবার এবার একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ হিসাবে আমরা সিটেট এর ক্ষেত্রেও দেখে থাকি। এই জিন কি? জিন কি? এক কথায় যদি বলি কি? দেখো, আমাদের শরীরে থাকা জিন, এটার কাজ কি? এটাই গুণ বহন করে, গুণ বহন করে। কিরকম গুণ? আমার পূর্বপুরুষেরা হয়তো কেউ একজন গানে খুব ভালো, ভীষণ গানে ভালো। এবার সেই গুণটাই আমি আমার মধ্যে পেয়েছি। আমি গানে খুব ভালো, আমি অসম্ভব ভালো গান গাই। আমি আবৃত্তিতে খুব ভালো, পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। আমি নাচে খুব ভালো, পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। বা আমি পড়াশোনায় খুব মেধাবী, আমি পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। ওকে? এবারে আমরা একটু হালকা করে দেখে নেব যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, পরিবেশ বা এনভায়রনমেন্ট কি? দেখো, আমাদের চারপাশে যা আমাদের প্রভাবিত করে, যা আমাদের প্রভাবিত করে। আমাদের কি প্রভাবিত করে তাহলে? আমাদের কি প্রভাবিত করে বলতো? আমাদের খাবার-দাবার, এই যে খাবার খাচ্ছি, পুষ্টিকর খাবার খাচ্ছি, শিক্ষা আমাদের প্রভাবিত করে। আর কি প্রভাবিত করে? বন্ধু-বান্ধব আমাদের প্রভাবিত করে। ভালো বন্ধু হলে ভালো পথে, খারাপ বন্ধু হলে খারাপ পথে। আবহাওয়াটা আমাদের প্রভাবিত করে। এগুলো সবই কি? এগুলো সব হচ্ছে কিন্তু এনভায়রনমেন্ট। ওকে? প্রত্যেকটা। যদি পরিবেশ ভালো হয় তাহলে ফলাফল ভালো হবে। যদি পরিবেশ খারাপ হয় তাহলে ফলাফল খারাপ হবে। এই যে ব্যাপারটা দেখো, পড়াশোনায় ভালো। একই পরিবারের ২ ভাই, একজন পড়াশোনায় খুব ভালো, তাহলে পরিবেশটা ভালো কিন্তু জিন। এবার প্রশ্ন আসে যে জিন। দেখো, যদি জিনের দিক থেকে বলি তাহলে তো দুজনের একই। কারণ দুজনে তো একই পরিবারের, একই পরিবারের, একই পিতামাতার সন্তান। তাহলে তাদের পরিবেশের উপর এফেক্ট পড়ছে। তাই তো? পরিবেশের উপর এফেক্ট পড়ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার বংশগতি, পরিবেশ ও বংশগতি প্রসঙ্গে বলা যায়, এই যে বংশগতি আমরা দেখলাম, এটা হচ্ছে জন্মগত। পরিষ্কারভাবে মনে রাখবে, পরিবেশ হচ্ছে জন্মগত। ওকে? আর সরি, বংশগতি জন্মগত। আর পরিবেশটা কি? পরিবেশ এই দেখো, পরে প্রভাব ফেলে। জন্মগতভাবে ঠিক আছে। কিন্তু এই জন্মগতের বিষয়টা পরবর্তী ক্ষেত্রে পরিবেশে পরে প্রভাব ফেলছে, প্রভাব পড়ছে বা ফেলছে। প্রভাব হচ্ছে, যদি প্রভাবটা ভালো হয় তাহলে পজিটিভ, যদি প্রভাবটা খারাপ হয় তাহলে নেগেটিভ। তো এই দুটোই কিন্তু ব্যক্তিত্ব বিকাশে ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। আর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে এমসিকিউ এ যেটা আসে এবং পসিবিলিটি রয়েছে, পরিবেশ ও বংশগতি দুটোই গুরুত্বপূর্ণ। পরিবেশ দুটোই ইকুয়াল ইম্পর্টেন্ট। ওকে? পরিবেশ ও বংশগতি দুটোই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো এই যে কনসেপ্ট আমি এতক্ষণ ধরে আমরা যতটা গল্পের ছলে বুঝলাম, এই গল্পটাকে নিয়েই কিন্তু আমরা উম এখন বিস্তারিতভাবে জানবো। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চলো। এবারে আমরা দেখে নেব কিছু, এই কনসেপ্টটাকে নিয়ে কিছু এমসিকিউ, যেটা আমি তোমাদের বলবো যে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসে বা কোন কনসেপ্টটাকে নিয়ে। বারবার বলছি, শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? শুধুমাত্র বংশগতি, শুধুমাত্র পরিবেশ, বংশগতি ও পরিবেশ উভয়, না ভাগ্য? দেখো, এই কনসেপ্টটাকে নিয়ে কিন্তু সিটেটে রিপিটেড প্রশ্ন এসেছে। আমি আবার বলছি, এমসিকিউ এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট। তো এই টাইপের প্রশ্ন কিন্তু সি-টেটের ক্ষেত্রে এই কনসেপ্টটাকে নিয়ে মোটামুটি ভাবে আমরা 2019-এও এই টাইপের প্রশ্ন পেয়েছি এবং 2021-এও এই কনসেপ্ট রিলেটেড প্রশ্ন পেয়েছি।
তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ ইকুয়াল ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো। নিচের কোনটা বংশগতির মাধ্যমে নির্ধারিত? ভাষা, বুদ্ধি, সংস্কৃতি না অভ্যাস? চলো একটু উত্তর দাও, এবং তোমাদের প্রত্যেককে বলে থাকি যে কোথাও যদি কোনো সমস্যা তোমরা সমস্যা মানে ধরো কোথাও বুঝতে অসুবিধা হলো বা কোথাও কনসেপ্টে অসুবিধা হলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানা। তো বংশগতির মাধ্যমে নির্ধারিত হয় বুদ্ধি, ভাষা তো পরিবেশ, সংস্কৃতি পরিবেশ, অভ্যাস পরিবেশ, একমাত্র ইন্টেলিজেন্ট যেটা কিন্তু হেরিডিটি থেকে হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচে কোনটা পরিবেশগত প্রভাবের উদাহরণ? চোখের রং, উচ্চতা, শেখা আচরণ, রক্তের গ্রুপ। এটা অলরেডি তোমরা আশা করি দেখে বুঝে গেছো যে পরিবেশগত প্রভাবের উদাহরণ কি। এটার সঠিক উত্তর পরিবেশগত, কাজেই শেখা। চোখের রং হেরিডিটি বা জিনগত বলতে পারো, উচ্চতাও সেম, রক্তের গ্রুপও সেম, শেখার আচরণটা হচ্ছে পরিবেশগত। কোয়েশ্চেন নাম্বার 3, মন দিয়ে দেখো। হেরিডিটি প্রোভাইডস দ্য র ম্যাটেরিয়াল, এনভায়রনমেন্ট শিপস ইট, এটা কি বোঝাচ্ছে? শুধুমাত্র পরিবেশ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বংশগতি গুরুত্বপূর্ণ, উভয়ই সমন্বয়, না কোনোটি নয়? দেখো এই কনসেপ্টটাকে নিয়ে মোটামুটি ইউপি টেট, ইউপি টেট বা সি টেট, এই এক্সাম গুলো কিন্তু রিপিটেড এসছে এই কনসেপ্টটাকে নিয়ে, এই কনসেপ্ট রিলেটেড এমসিকিউ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে উভয়ের সমন্বয়। তাই তো বলেছি উভয়ের সমন্বয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, শিশুর আচরণ গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ফ্যামিলি, স্কুল, সোসাইটি, অল অফ দিস? বলো আমার আচরণটা কি হবে, তার জন্য সব থেকে বেশি প্রভাব কে ফেলছে, সব থেকে বেশি প্রভাব কার রয়েছে? বলো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অল অফ দিস, সবটাই রয়েছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6, ডাউন সিনড্রোম কোন ক্রোমোজোম গঠিত ব্যাধি? 21 নম্বর ক্রোমোজোমে একটা অতিরিক্ত কপি থাকার কারণে, এক্স ক্রোমোজোমের অভাবের কারণে, ওয়াই ক্রোমোজোমের বৃদ্ধি হওয়ার কারণে, 18 নম্বর ক্রোমোজোমের পরিবর্তনের কারণে। এবার দেখো ডাউন সিনড্রোম, এই জায়গাটা আমরা একটু ইনক্লুসিভের ক্ষেত্রেও ইনক্লুড করতে পারি, স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রেও ইনক্লুড করতে পারি, আমাদের সিলেবাস রিলেটেড বলছি। তো সেখানে কোন ক্রোমোজোম গঠিত ব্যাধি এটা? বলো। যেখানে শিক্ষার্থীরা কি হয়, স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে একটু পিছিয়ে থাকে, এবং তাদের জন্য স্পেশাল গাইড বলো বা রেমিডিয়াল টিচিং বলো বা স্পেশাল এডুকেটর যদি বলি, সবকিছুরই আলাদা ব্যবস্থা দরকার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 21 নম্বর ক্রোমোজোমে একটা অতিরিক্ত কপি থাকার কারণে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7, একজন সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণ করে শুধুমাত্র মায়ের জিন, শুধুমাত্র বাবার জিন, উভয় বাবা মায়ের জিন, না পরিবেশ? এটা সব থেকে সোজা প্রশ্ন, আমরা মোটামুটি ভাবে বুঝে গেছি, এবং তার পরিপ্রেক্ষিতে এটা সঠিক উত্তর কি হবে তোমরা একটু বলো। এটা সঠিক উত্তর কি হবে একটু বলো। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, উভয় বাবা মায়ের জিন। কোয়েশ্চেন নাম্বার 8, কোনটা জিনবাহিত রোগ? টাইফয়েড, ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া, ইনফ্লুয়েঞ্জা? দেখো মানে মোটামুটি ভাবে আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্ন গুলো দেখি, এই টপিক থেকে কিন্তু খুব গভীরে গিয়েও প্রশ্ন এসেছে, খুব গভীরে গিয়েও প্রশ্ন এসেছে। বাত রিলেটেড একটা এমসিকিউ ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার্সে টেটের ক্ষেত্রে। তো যাই হোক, কোনটা জিন বাহিত রোগ আমাকে একটু বলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে থ্যালাসেমিয়া। পিতার বা মাতা কারো যদি এই সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু সেটা পরবর্তী আপত্তিতে পরবর্তী প্রজন্মের মধ্যে এটা সঞ্চারিত হতে পারে, থ্যালাসেমিয়া। কোয়েশ্চেন নাম্বার 9, কোনটা জিনগত রোগ নয়? হিমোফিলিয়া, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া? বলো। কোনটা জিনগত রোগ নয়? অবশ্যই হয়ে যাবে অপশন বি, ডায়াবেটিস। পরের প্রশ্ন, শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবেশ কিভাবে ভূমিকা রাখে? দেখো আমরা যতটা জেনেছি যে পরিবেশ
এবং বংশগতি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, দুটো মিলিয়ে একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, তাই তো? তো অপশন গুলো দেখো, এবার কি উত্তর হতে পারে? শিশুকে নতুন অভিজ্ঞতা শেখার সুযোগ প্রদান করে, শিশুর জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করে, শুধুমাত্র শারীরিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, শিশুর খাদ্যাভ্যাস পরিবর্তন করে। কি হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। একটা শিশু খুব ভালো উচ্চতা পেয়েছে, কিন্তু অপুষ্টির কারণে তার বৃদ্ধি থেমে গেছে। এখানে কোনটা সঠিক? শুধুমাত্র হেরিডিটি, শুধুমাত্র এনভায়রনমেন্ট, বোথ হেরিডিটি আর এনভায়রনমেন্ট? না, দেখো উচ্চতা পেয়েছে এটা জিনগত বা হেরিডিটি, বংশগত, কিন্তু অপুষ্টির কারণে বৃদ্ধি থেমে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা পরিবেশগত কারণ। তো এখানে কোনটা সঠিক? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, দুটোই দরকার ছিল, যে কোনো একটা পেলে তো হচ্ছে না। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। সুমনা ছোটবেলা থেকে নাচ শেখেনি, কিন্তু বড় হয়ে প্রশিক্ষণ নিয়ে খুব ভালো নাচতে পারে। এখানে কোনটা বেশি প্রভাব ফেলেছে? হেরিডিটি, এনভায়রনমেন্ট, জিন না ক্রোমোজোম? দেখো ছোটবেলা থেকে নাচ শেখেনি, কিন্তু বড় হয়ে প্রশিক্ষণ নিয়ে খুব ভালো নাচতে পারে। এখানে কোনটা প্রভাব ফেলছে ভেবে বলো একটু। নাচ শেখেনি, শেখেনি, কিন্তু এই যে প্রশিক্ষণ নিয়ে শিখেছে, প্রশিক্ষণ নিয়ে খুব ভালো নাচতে পারে, তো এটা এনভায়রনমেন্ট। সে জন্মগত তো নিয়ে আসেনি, আমরা তো দেখেছি হেরিডিটি জন্মগত, জন্মগত থেকে তো শিখে নিয়ে আসেনি, সে প্রশিক্ষণ নিয়ে খুব ভালো নাচতে পারে, তো এনভায়রনমেন্ট। চলো পরের প্রশ্ন। একটা শিশু বাবা মা খুব মেধাবী, কিন্তু শিশুটি পড়াশোনায় দুর্বল। শিক্ষক লক্ষ্য করলেন আর সে দরিদ্র পরিবেশে বড় হচ্ছে এবং সঠিক সুযোগ পাচ্ছে না। শিশুটির কম পারফরমেন্সের কারণ কি? শুধু হেরিডিটি, শুধু এনভায়রনমেন্ট, বোথ না না? খুব ভালো করে প্রশ্নটা করে উত্তর দাও। দেখো, বাবা মা খুব মেধাবী কিন্তু শিশুটি পড়াশোনায় দুর্বল, পড়াশোনায় দুর্বল কিন্তু বাবা মা কিন্তু মেধাবী। তো দরিদ্র পরিবেশে বড় হচ্ছে, যার মূল কারণ হচ্ছে সে দরিদ্র পরিবেশে বড় হচ্ছে, হয়তো সঠিক পুষ্টির অভাব, পরিবেশের অভাব, আবহাওয়াগত অভাব, সংস্কৃতিগত অভাব, সবটা মিলিয়ে তাকে দুর্বল করে দিচ্ছে। তো সঠিক সুযোগ পাচ্ছে না, পরিষ্কার সে সুযোগ পাচ্ছে না, যার জন্য সে দুর্বল। তো সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14। ওয়াটসন কোনটির ওপর গুরুত্ব দেয়? হেরিডিটি, এনভায়রনমেন্ট, বোথ না না? বলো। ওয়াটসন কোনটির ওপর গুরুত্ব দেয়? ওয়াটসন কিন্তু গুরুত্ব দেন অপশন বি, পরিবেশের উপর। বোঝা গেল? তিনি পরিবেশকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাকে কিছু সুস্থ সবল শিশু দাও, আমি তাদের জিনগত ব্যাপারটাকে বাদ দিয়ে তাদের পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ করে তুলব। কোয়েশ্চেন নাম্বার 15। নিচের কোনটা অ্যাকুরেট ট্রেড, মানে যেটা বলা হচ্ছে যে আর কি বৈশিষ্ট্য, অ্যাকুরেট একটা বৈশিষ্ট্য? আই কালার, ব্লাড গ্রুপ, নলেজ না হাইট? বলো। অ্যাকুরেট ট্রেড কি হবে? কোনটা করবে দেখো, কোনটা হবে? এর সঠিক উত্তর করবে নলেজ, জ্ঞান, অর্জিত বৈশিষ্ট্য। নিম্নের কোনটা হেরিডিটি অ্যাপ্রোচ বোঝায়? শিশুর আচরণ পরিবারে শেখা, শিশুর ক্ষমতা জন্মগত, শিক্ষা দ্বারা সব পরিবর্তন সম্ভব, পরিবেশই সব? কি বলবে এটা? নিম্নের কোনটা হেরিডিটি অ্যাপ্রোচ, তাই তো? আহ জন্মগত বিষয়টাই সব। তো এটা অপশন বি, শিশুর ক্ষমতা জন্মগত। এবং হ্যাঁ, এটা তোমার আমার একটা কিছু মতামত চাপিয়ে দিলে হবে না, এই সম্পর্কে কিন্তু মত প্রকাশ করেছেন গ্যালটন। তার মত অনুযায়ী অপশন বিটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে নেব। কোয়েশ্চেন নাম্বার 17। শিক্ষক যদি মনে করেন সব শিশুকে পরিবেশ দিয়ে গঠন করা যায়, তাহলে তিনি কার মত অনুসরণ করছেন? গ্যালটন, লেক, ফ্রয়েড না গেসেল? শিক্ষক যদি মনে করেন সব শিশুকে পরিবেশ দিয়ে গঠন করা যায়, যেমন ওয়াটসন বলেছেন, তো এটা কার মত? এটা বলেছেন যে সব শিশুকে পরিবেশ দিয়ে গঠন করা যায়, তাহলে তিনি কার মত অনুসরণ করছেন? ল। ওকে। পরের প্রশ্ন, যেহেতু এখানে ওয়াটসন আমরা পাচ্ছি না, ওয়াটসনও মোটামুটি এই মতই দিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 18। নিম্নের কোনটা ভুল জুটি? লক, টাবুলা রাসা, গ্যালটন হেরিডিটি,
লক এনভায়রনমেন্ট, গ্যালটন লার্নিং বাই ডুইং। কি হবে আমাদের সঠিক উত্তর? নিম্নের কোনটা ভুল জুটি? কোনটা হবে সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 80। এটার সঠিক উত্তর আমরা নিয়ে নেব অপশন ডি, গ্যালটন। গ্যালটন লার্নিং বাই ডুইং এর কথা কিন্তু বলেনি, সেটা আমরা আগের একটা কোয়েশ্চেনেও দেখলাম, কিন্তু দেখলাম। আর ট্যাবুলার আসা হচ্ছে যে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সে শূন্য মস্তিষ্কে আসে, আমরাই তার মস্তিষ্কটা ভরিয়ে তুলে, কথায় মানে ফাঁকা স্লেট। তো এটাই হচ্ছে ট্যাবুলার আসা। তো সঠিক উত্তর ভুল জুটি অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 90, নিম্নের কোনটা লকের ধারণার উদাহরণ? চোখের রং নির্ধারিত, উচ্চতা জিন দ্বারা নির্ধারিত, শিক্ষা ও পরিবেশ শিশুকে গঠন করে, বংশগতি সব। মন দিয়ে প্রশ্নটা দেখো এবং একটু চেষ্টা করো, মন দিয়ে প্রশ্নটা দেখো এবং একটু চেষ্টা করো যে লকের ধারণার উদাহরণ। সঠিক উত্তর তোমরা গেস করে ফেলেছ, অপশন সি, শিক্ষা ও পরিবেশ শিশুকে গঠন করে। কোয়েশ্চেন নাম্বার 20, মন দিয়ে দেখো, বুদ্ধিমত্তা প্রধানত বংশগত, এই মতের প্রবক্তা কে? জন লক, ওয়াটসন, গ্যালটন না স্কিনার? বুদ্ধিমত্তা প্রধানত বংশগত, এই মতের প্রবক্তা কে? এটা কিন্তু গ্যালটন। হ্যাঁ, বুদ্ধিমত্তা বংশগত, এই মতের প্রবক্তা গ্যালটন। পরের প্রশ্ন, এক সেকেন্ড। আচ্ছা, যে কনসেপ্টটা আমরা এই এমসিকিউটা পেয়েছিলাম। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 21, নিম্নের কোনটা সঠিক জুটি? আগের একটা সলভ করলাম যে ভুল জুটি, এখানে আমরা দেখলাম সঠিক জুটি। লক হেরিডিটি, গ্যালটন এনভায়রনমেন্ট, লক এনভায়রনমেন্ট, গ্যালটন লার্নিং। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক জুটি আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, লক এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা চলো আমাদের পরের প্রশ্ন দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 22। ট্যাবুলার আসা ধারণাটি কার? যেটাও আমরা একটু আগে দেখেছি, গ্যালটন, ফয়েড, জন লক না পিয়াজে? এটার উত্তর তীব্র গতিতে, ঝড়ের গতিতে কমেন্ট সেকশনে ভরিয়ে দাও যে এটা সঠিক উত্তর কি হবে। এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, জন লক। 23, ভালো করে দেখো, একজন শিক্ষক বলেন ছেলেটা জন্মগতভাবে দুর্বল, তাই কিছু করা যাবে না। এটা কোন মত? পরিবেশবাদ, পারস্পরিক ক্রিয়া, বংশগতিবাদ, প্রগতিশীল শিক্ষা? জন্মগতভাবে দুর্বল মানে হচ্ছে হেরিডিটি, তাই কিছু করা যাবে না, এটা কার মত? অবশ্যই কার মত? এটা কার মত হতে পারে? অপশন সি। এবং এটাও কিন্তু আমরা যদি বলে থাকি যে এটাও কিন্তু এই সম্পর্কে কিন্তু গ্যালটনেরই মত এটা। কোয়েশ্চেন নাম্বার 24, নিম্নের কোনটা ভুল ধারণা, মিসকনসেপশন? কোনটা? বংশগতি সীমা নির্ধারণ করে, পরিবেশ আচরণ গঠন করে, বুদ্ধিমত্তা শুধু বংশগত, উভয়ের প্রভাব। বলো কি হবে? কোয়েশ্চেন নাম্বার 24, কোনটা ভুল ধারণা, বুদ্ধিমত্তা শুধু বংশগত, এই কনসেপ্টটা একদমই 100% সঠিক হিসাবে নেওয়া যায় না। যদিও আমরা বুদ্ধিমত্তাকে জিনগত বলতে পারি বা হেরিডিটি হিসাবে বলতে পারি, কিন্তু একটু মিসকনসেপশন রয়েছে। আর বংশগতি সীমা নির্ধারণ করে, পরিবেশ আচরণ গঠন করে, উভয়ের প্রভাব থাকে, ভুল ধারণা। ঠিক আছে, আমরা এটা বলতে পারি। চলো পরের প্রশ্ন, মানে শুধু বংশগত, এই শুধুটাতে একটু আপত্তিজনক ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। চলো পরের প্রশ্ন, শিশু সম্পূর্ণভাবে বংশগতি বা পরিবেশের ফল নয়, এটা কোন মত? লকের মত, গ্যালটনের মত, ইন্টারাকশন পারস্পরিক ক্রিয়ার মত না আচরণবাদ? বলো। এটার সঠিক উত্তর, ভেরি গুড, আশা করি উত্তর সকলে দিয়ে দিয়েছো, ইন্টারাকশন পারস্পরিক ক্রিয়া, যেখানে পরিবেশ বা বংশগতির ফল নয়। এটা কোন মত? পারস্পরিক ক্রিয়া। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও,
শিশু সম্পূর্ণভাবে বংশগতি বা পরিবেশের ফল নয়। কিন্তু দেখো আমরা তো সঠিক উত্তর হিসাবে জানি যে এটা পরিবেশ এবং বংশগতির আহ 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 মানে মিশ্রণে আমাদের ব্যক্তিত্ব বিকশিত হচ্ছে, তাই তো? তো এটা কোন মত? এটা পারস্পরিক ক্রিয়ার মত। এটা আমরা কেন বলছি দেখো, গ্যালটন তো মোটামুটি ভাবে জন্মগত ভাগটাকে বা হেরিডিটিকে ইম্পর্টেন্ট দিচ্ছে, আর লক পরিবেশ টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো সেই জন্য আমরা অপশন সিটা করতে পারি, পারস্পরিক ক্রিয়ার মত। চলো, কারণ কোন একটাকে নিলে তো হবে না, বা আচরণবাদটা করা যেতে পারে, ফল নয় বলেছে, তাই তো? ফল নয়, সেক্ষেত্রে আচরণবাদটা তো এটা তো একদমই নয়। পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি বলি যে মোটামুটি ভাবে দেখো, আমরা প্রথমে তো একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম বিষয় সম্পর্কে, সেই কনসেপ্টটাকে নিয়ে আমরা 25টা এমসিকিউ সলভ করলাম। এবারে তোমাদের 5টা হোমওয়ার্ক দেওয়া হবে। এবার 5টা হোমওয়ার্ক অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করবে। আর অবশ্যই আমি আবার একবার বলবো যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক গ্রুপটা রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে, যেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক কিন্তু প্রোভাইড করা হয়। আর এই অ্যান্সার গুলো তোমরা প্রত্যেকে সলভ করবে। যে নিম্নের কোনটা বংশগতি ও পরিবেশের যৌথ প্রভাবের উদাহরণ? চোখের রং, কবিতা মুখস্থ করা, বুদ্ধিমত্তার বিকাশ, রক্তের গ্রুপ। আশা করি যতটা এমসিকিউ আমরা সলভ করেছি তার ভিত্তিতে তোমাদের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 27। একটা শিশু ইংরেজি ভালো বলতে পারে কারণ তার পরিবার ইংরেজি বলে, এটা কি? বংশগতি, পরিবেশ, পরিপক্কতা না প্রবৃত্তি? ঠিক কোয়েশ্চেন, সঠিক উত্তর কি? 28। বংশগতি সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? ভালো করে দেখতে হবে, নয়। এটা সম্ভাবনা নির্ধারণ করে, এটা জন্মের সময় নির্ধারিত, এটা শিক্ষার মাধ্যমে পরিবর্তিত করা হয়, এটা পিতামাতা থেকে আসে। খুব সুন্দরভাবে প্রশ্নটা ভালো করে বুঝে তারপরে কিন্তু অ্যান্সার করবেন। আচ্ছা, এটা 29। একজন শিক্ষক বলেন সঠিক প্রশিক্ষণ পেলে যে কোনো শিশু যে কোনো কিছু করতে পারে। এটা কোন মতের সাথে মেলে? এটা বংশগতিবাদ, এটা পরিপক্কতার তত্ত্ব, এটা পরিবেশবাদ না পারস্পরিক ক্রিয়ার ফল? কি হবে সেটা কিন্তু করবে। আর পারলে এটা কার মত সেটা একটু কমেন্ট সেকশনে জানবে। এটা কার মত, মানে কার মত অনুযায়ী আমরা উত্তরটা গ্রহণ করছি। আর আজকের শেষ প্রশ্ন, হোমওয়ার্কের শেষ প্রশ্ন, বংশগতি এবং পরিবেশ একসাথে কাজ করে না। একটা প্রবণতা পরিবেশের সাথে সম্পর্কিত যেখানে প্রকৃত বিকাশের জন্য বংশগতির প্রয়োজন। একটা শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশ উভয় কত শতাংশ অবদান রাখে? টোটালি ধারণামূলক প্রশ্ন। 25%, 50%, 75% না 100%? হোমওয়ার্কের লাস্ট কোয়েশ্চেন এটা, প্রত্যেকে অ্যাটেন্ড করবে এবং কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং কোথাও যদি ধারণামূলক মানে বিষয় প্রসঙ্গে কোথাও কনসেপ্ট ক্লিয়ারের কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কিন্তু পরের ক্লাসে।